আমরা আজকে গোপালপুর জিপি আমাদের মানিকচক ব্লকের মধ্যে আপনারা জানেন, সবাই জানে যে আমাদের মানিকচক ব্লকে এবং আমাদের সঙ্গে মানিকচকের আইল্যান্ড বুতনি আইল্যান্ড বিরাট সমস্যা ভাঙনের। আমি তার জন্য বারবার এই বিষয়টা তুলেছি, বক্তব্য রেখেছি পার্লামেন্টে, লোকসভাতে, আর বারবার চিঠি লিখেছি মুখ্যমন্ত্রীর কাছে এবং এখানকার ইরিগেশন দপ্তরের কাছে। যে কাজ রাজ্য সরকার দিতে চাইছে, ইরিগেশন দপ্তর অল্প কাজ দিতে চাইছে। এখানে আমাদের প্রায় 1.7 কিলোমিটার কাজ দিতে চাইছে, প্রায় 15 কোটি টাকা। সরকার বেশি টাকা দিতে চাইছে, বোধহয় 20 কোটি দিতে চাইছে, কিন্তু কন্ট্রাক্টর কম রেটে কাজ করছে, 5 টাকা বেঁচে গেল। বেশ, আমাদের প্রথম দাবি ছিল যে এখানে বোল্ডারের কাজ হওয়ার উচিত, কারণ বোল্ডারের কাজ একটা কোয়ালিটি কাজ, দীর্ঘদিন টিকে যায়। এখানে আমরা শুনছি সিমেন্ট ব্যাগ এবং কালো ব্যাগ করবে। তো যেহেতু পাবলিক চাইছে ইমিডিয়েট কিছু অ্যাকশন নিয়ে হোক, তাহলে আমরাও বলছি কাজ হোক, সে বোলের কাজ না হলেও চলবে। এখন কালো ব্যাগ, কিন্তু আমাদের ফার্স্ট দাবি হচ্ছে কালো ব্যাগ দিতে হবে। সিমেন্ট ব্যাগ দিলে, ওই লো কোয়ালিটির সিমেন্ট ব্যাগ দিলে চলবে না, এটা আমাদের 1 নম্বর দাবি। কালো ব্যাগ দিবেন, ওয়াটারপ্রুফ ব্যাগ দিবেন, কমসে কম একটা কোয়ালিটি একটু বেশি থেকে, আর সিমেন্ট ব্যাগ একদম ওয়াশ আউট হয়ে যাবে। 2 নম্বর আমাদের দাবি যে আমরা এখনই দাঁড়িয়ে আছি 0 পয়েন্টে, হুকুমতলা। এখানে হুকুমতলা একটা বিরাট সমস্যা আছে, যে সবাই বলছে এখানে কোনো দলের ব্যাপার নেই, এখানে সব দলের লোকরা আছে, জনগণ আছে পাবলিকের গোপালপুর। তাদের দাবি হচ্ছে আরো আপস্ট্রিম থেকে কাজ শুরু করতে হবে, 1 নম্বর। কারণ আপনি দেখতে পাচ্ছেন এখানে মাত্র 40 মিনিট, এখান থেকে যদি কাজ শুরু হয়, এখানে মাত্র 30-40 মিটার আমরা দেখতে পাচ্ছি এত কাছে, তাহলে ডাউনস্ট্রিমের গোটা কাজ নষ্ট হয়ে যাবে। এখানে যদি এটা যদি ভাঙন হয়, এখানে গোটা ডাউনস্ট্রিমের কাজ নষ্ট হতে হবে। তো এর সঙ্গে জনগণের দাবি এবং আমাদের দাবি, 1 নম্বর আপস্ট্রিম থেকে কাজ শুরু করে। কিন্তু আপস্ট্রিম যে পয়েন্ট আপনারা চয়েস করেছেন কুপ্পতলা, এটা ভুল পয়েন্ট, আরও আপস্ট্রিম যেতে হবে। আমরা বলছি সাগরতলা বা পারলে ইলাইতলা সবচেয়ে ভালো। তাহলে কি হবে, এই ধ্বংস আর হবে না, মানে এখানে আর যে সরকার করতে চাইছে, ওরা ডাউনস্ট্রিম থেকে কাজ শুরু করতে চাইছে। ডাউনস্ট্রিম থেকে মানে আপনার কামালতিপুর আমরা বলছি একটা মসজিদ আছে পড়ে যাচ্ছে, ওটা ইমিডিয়েটলি কাজ শুরু করেন। এটা আমরা কোনো পাবলিক অভিযোগ করছি না, আমরা অভিযোগ করছি না, কিন্তু আমরা বলছি যদি আপস্ট্রিম থেকে কাজ শুরু না হয়, কামালতিপুরের কাজ ওয়াশ আউট হয়ে যাবে। কেন? কারণ ওটা ডাউনস্ট্রিম, এটা আপস্ট্রিম। এটা লজিক, এটা ইঞ্জিনিয়ারকে বুঝাবার উচিত, এটা মন্ত্রীদেরকে বুঝাবার উচিত। কারা চাইছে কি ডাউনস্ট্রিম থেকে হোক? ডাউনস্ট্রিম হয়তো কন্ট্রাক্টররা শুধু চাইছে ওদের নিজের লাভের জন্য, কিন্তু আমি বলছি এটা লজিক। আমি ডিএমকে বলছি, আমি ইরিগেশন মন্ত্রী মানুষ মিয়াকে বলছি, এবং আমি ইরিগেশন দপ্তরকে বলছি, ভুল করবেন না। আপনারা যখন টাকায় একটা ফিক্সড অ্যামাউন্ট দিচ্ছে, একটু কম দিচ্ছেন, ঠিক আছে, একটা অ্যামাউন্টটা দিচ্ছেন, তো ওই কাজ আপনাকে সঠিক কাজ করতে হবে। ভুল কাজ করলে তো হবে না, তাহলে ওই 14 কোটি 15 কোটি যে দিচ্ছেন, ওটাও ওয়াশ আউট হয়ে যাবে, ওটা কোনো কাজ লাগবে না জনগণের। তার জন্য আমরা বলছি আপনার আপস্ট্রিম এলাইতলা বা সবরতলা থেকে কাজ শুরু করে একটু আপস্ট্রিম, এখানে একটা একদম ডিজাস্টার হবে, একদম ভুল হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এখানে 30 মিটার যদি ভাঙন হয়, গোটা কাজটা ওয়াশ আউট। যদি না করা হয়, তাহলে আপনাদের তরফে কি করা হবে? আমরা পজিটিভ মাইন্ডেড, আমরা বিশ্বাস করি যে আমরা ইরিগেশন মালদার লেভেলে কথা বলবো এবং কলকাতা লেভেল কথা বলবো। এখানে জনগণ যে চাইছে, একটা লজিক আছে, একটা রিজনিং আছে। ডাউনস্ট্রিম থেকে জল আপস্ট্রিম